সো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি তোমাদের কাছে ফাইনালি আমার মচলন্দপুরের শোয়ের ব্লগটা নিয়ে। তো আই এম সো সরি, আমি অনেক বেশি লেট আপলোড করছি এই ভিডিওটা, কারণ আমার হিস্ট্রি অ্যাসাইনমেন্টের অনেক কাজ ছিল বাড়িতে। তো সেইগুলো করে উঠতে উঠতে আমার টাইম চলে যাচ্ছিলো, তো আমি ব্লগের এডিটিং প্লাস ভয়েস দিতে একদমই টাইম পাচ্ছিলাম না। তো আমি সত্যি কথা বলতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম মচলন্দপুরের এই শোয়ের জন্য, কারণ এই জায়গাটা ফার্স্ট অফ অল আমি এর আগে কখনো আসিনি। আর এসে তো আমার ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছে। তো ব্রেকফাস্টে আমরা এখানে লুচি, ঘুগনি আর একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর দেন সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম শো এর উদ্দেশ্যে। তো এই ছিল আমার শো এর লোকেশন। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। আর বিশেষত কলকাতার মধ্যে এই ধরনের জায়গা সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই ধরনের জায়গায় গান গাওয়ার অভিজ্ঞতা প্রাপ্ত হওয়া আমার কাছে সত্যি একটা খুবই সৌভাগ্যের বিষয়। তো এই হচ্ছে লোকেশনটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা হেভেনলি বিউটিফুল আর এত পিসফুল জায়গা, জাস্ট ধারণার বাইরে। আমি সেদিন একটু একটু করে সমস্ত জায়গাটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। আর সেদিন বসে বসে খানিকটা বোর হচ্ছিলাম, তো ডাইরেক্ট আমি রিলও আপলোড করেছিলাম। ওটা আশা করি তোমরা সকলেই দেখেছো। জায়গাটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ধান ক্ষেত আর ঝিল, যেটা জাস্ট আমার মনকে একটা আলাদা রকম পিস দিচ্ছিল আর শো এর জন্য কনফিডেন্স। তো যেহেতু এটা একটা পিকনিক ইভেন্টের শো ছিল, তো এখানে ফুচকার আয়োজন ছিল আর আমিও এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাবো বলে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা আমি শুকনো খাচ্ছি। আমি টক জল খাই না গানের জন্য, কারণ টক জল একদমই গলার জন্য ভালো হয় না। তো আমি এখানে বেশি তাও খেতে পারিনি, ৬-৭টার মতো খেয়ে দেন আমি আবার গানের ট্র্যাক নিয়ে একটুখানি ঘাটাঘাটি করছিলাম। আসলে বেশি খেয়ে নিলে গান গাইতেও একটু সমস্যা হয়। তো আমি চারিদিকটা নিতে নিতে ফুচকা খেতে খেতে আমার দিনটা বেশ ভালো মতোই কাটাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। ফুচকা খাওয়া শেষ হয়ে দেন আমি আবার চারিদিকের একটুখানি ভিউটা নিয়ে নিচ্ছিলাম। জাস্ট অসাধারণ একটা জায়গা ছিল। আমি অ্যাকচুয়ালি খুব টেনশনেই ছিলাম যে নেটওয়ার্ক থাকবে কিনা এখানে। কারণ আমার তো ভোডাফোনের সিম, তাই ভেবেছিলাম হয়তো এখানে আমি একদমই নেটওয়ার্ক পাবো না, সার্ভিস একদম ডাউন থাকবে। বাট এখানে নেটওয়ার্ক বেশ ভালোই চলছিল। তো আমার শো শেষ হওয়ার পর আমি আর আমার বাবা লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। তো এই চলে এসেছে আমাদের লাঞ্চ। তো অনেক বেশি স্পাইসি ছিল। আসলে অনেক বেশি বেলা হয়ে যাওয়ায় আমি আর বাবা আর লেট করিনি। আমাদের বলেইছিলেন ওনারা যে তোমরা লাঞ্চ করে নিতে পারো। দেন আমরা লাঞ্চ সেরে আবার একটু আশেপাশে ওয়াকিং করছিলাম, আর ওয়াকিং করতে করতে এই গোটের বেবিটাকে আমার খুব ভালো লেগেছিল। আসলে আমি আরও বাদবাকি অনেকজনকেই নিজের ব্লগে অ্যাড করতে পারতাম, বাট আমি করিনি, কারণ আমি অনেককেই চিনি না। তাই সবার সাথে আমার একটু ঘুলতে মিলতে বা কথা বলতে একটু আনকমফোর্টেবলি ফিল হয়। যতই ব্লগার হই, ব্লগারের সাথে সাথে আমি একজন সিঙ্গার, তো যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যটাই সফল করতে পেরেছি, এটাই আমার কাছে একটা ভালো বিষয়। তো এখানে আমি ছাগলের সাথেই টাইম স্পেন্ড করছিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর লোকেশন ছিল যে আমি মানে লোকেশনের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তোমরা জাস্ট দেখো চারিদিকটা কতটা সুন্দর, পুরো একটা গ্রাম টাইপের ব্যাপার। আর ভীষণ শান্তি ছিল। সত্যি কথা বলতে এই জায়গা নিয়ে আমি আরও পরে রিলস বানাবো। তো এই করতে করতে বিকেল হয়ে গেছিল, তো আমি সানসেটটাও হালকার ওপর নিচ্ছিলাম। আসলে আফটার লাঞ্চও আমার শো কন্টিনিউ হয়েছিল। আমি আরও অনেক কটা গান গেয়েছিলাম। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম শো শেষ করে বাড়ির উদ্দেশ্যে। তো এটা মচলন্দপুর স্টেশনে চলে এসেছিলাম আমরা। দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা ছিল। সানডে ছিল বলে অতটা প্রবলেম হয়নি। তো আমার খুব ভালো লেগেছিল আজকের শোটা। তো এইখানে আমার বাবা আর ওই আঙ্কেল একটা টি ব্রেক নিয়েছিল। ওদের যে কতবার টি ব্রেক হয় আমি সেটা গুনতে গুনতেই ফেড আপ। যাই হোক, আমাকে ওনারা টি অফার করেছিলেন, বাট আমি নিইনি। অত আমার টি এর নেশা নেই। তো আমি আপাতত শুধু জলই খেয়ে যাচ্ছিলাম। আর আমার ওই দিন অ্যাকচুয়ালি একটু তাড়া ছিল, কারণ আমার আরেকটা বাড়িতে ইনভিটেশন ছিল।
বার্থডে ইনভিটেশন, আর সেটা হচ্ছে দেবজিৎদার ভাগ্নির বার্থডেতে। তো বেরিয়ে পড়েছিলাম আমি আর দাদা গিফট নিয়ে ওনাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড ছিলাম। বাট টায়ার্ড হওয়ার সাথে সাথে আমি অনেকটা এক্সাইটেড আর হ্যাপিও ছিলাম, কারণ আমার শোটা মচলন্দপুরের একদমই হিট হয়েছিল আর সবাই খুব স্যাটিসফাইড হয়েছিল। আর এখানেও দেবজিৎদার বাড়িতে ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল আর ফুচকার আয়োজন করেছিল, তো আমরা খাইনি, মানে আমি খাইনি, বাকিরা সবাই মোটামুটি খেয়েছিল। আর ইনি হলেন দেবপ্রিয়াদি, দেবজিৎদাদের একজন রিলেটিভ। ইনি ভীষণ সুইট আর আমার সব ভিডিওস ইনি দেখেন আর আমাকে ভীষণ সাপোর্ট করেন। তো আমি এক এক করে সবাইকে নিজের ব্লগে অ্যাড করে নিচ্ছিলাম। ইনি হলেন দীপশিখাদি, মানে দেবজিৎদার বোন। আর ইনিও খুব ভালো, মানে আমি হয়তো ওয়ান ওয়ার্ডে এক্সপ্লেনও করতে পারবো না ইনি কতটা ভালো আর আমাকে কতটা এনকারেজ করেন, সাপোর্ট করেন সব বিষয়, আর আমাকে কতটা ভালোবাসেন। তো ভীষণ এনজয় করছিলাম আর এক এক করে সকলকে আমি নিজের ব্লগে অ্যাড করে নিচ্ছিলাম। এখানে ছিল দেবযানীদি আর আগেন দেবপ্রিয়াদিকেও একটুখানি নিয়ে নিই। আর এরা হলো আমার দুই বোন, এরাও ইনভাইটেড ছিল, এরাও দেবজিৎদাদের রিলেটিভ হয়, খুব ভালো রিলস বানায়। দেন এক এক করে আমি আমাদের সকলের প্রিয় দেবজিৎদা, দেখেছো কতটা ফান অ্যাক্টিভিটি রাখেন ইনি। আর এই হলেন আজকে আমাদের বার্থডে গার্ল, কত কিউট, তোমরা দেখেই বুঝতে পারছো কত প্রিটি লাগছিল। সবাই সেদিন কোইন্সিডেন্টলি পার্পল পরে চলে এসেছিল, আমি আর চেঞ্জ করিনি, আমি এটা পরেই চলে গেছিলাম, কারণ আমার মানে আর শরীরে এনার্জি ছিল না। তো আমি দেবজিৎদাকেও নিজের ব্লগে বারবার অ্যাড করে নিচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল, আশপাশের ভিউটা নিয়ে নিচ্ছিলাম। আসলে এই ব্লগিংয়ের আইডিয়াটা আমাকে মেনলি দেবজিৎদাই দিয়েছে, মানে আমি দেবজিৎদার থেকে ইন্সপায়ার হয়ে ব্লগিংটা শুরু করি। আমার অনেক আগে থাকতেই ব্লগ করতে ইচ্ছা করতো, বাট সাহস পেতাম না। ইনি হলেন দেবজিৎদার মা, এনাকেও তোমরা আগের ব্লগে বোধহয় দেখেছো কোনো না কোনো ব্লগে। আর এখানে দেবজিৎদা কেক খাইয়ে দিচ্ছিল আমাকে, আর কেকটা সত্যি কথা বলতে অসাধারণ ছিল, আর কেকের কালারটাও পার্পল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। Everyone must follow her since she has just now joined social media and she will be blooming in coming future. Thank you, bro. তো গাইস দেখো, মাম্মামের হয়েছে 20 আর 21 হচ্ছে সোনু দিদির, ঠিক আছে? তো এবার দুজনের একসাথে মানে ওর কেকটা কাটিং হয়ে গেছে, এবার সোনু দিদি এখানে কেক কাটিং হবে। কালকেই চলে গেছে 21, তো আজকেই হবে। মাম এই সোনু দিদি কায়, সোনু দিদি বলছি শুনছে না, চলে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Leona. Happy birthday to you. Many happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sonu Didi. Happy birthday to you. কেক কাটিং করার পর হই হুল্লোড় করার পর অনেক রাত হয়ে যাওয়ায় আমি আর আমার দাদা ডিনার করতে বসে যাই। এখানে আশিসদাও ছিল আর দেবজিৎদার বেস্ট ফ্রেন্ড ছিল। তো ডিনারে আমাদেরকে সার্ভ করছিল সবাই এক এক করে এগ টেবিল, রাইস, স্যালাড আর চিলি চিকেন। তো আমরা সবাই আর টাইম ওয়েস্ট না করে খেতে আরম্ভ করি। আর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল তাই আর লেট করিনি, আমরা সবাই ভালো মতোই ডিনারটা সেরে নিই। এখানে সুরদা আমাদের সার্ভ করে দিচ্ছিল আর সাথে দেবজিৎদাও সবাইকে সব কিছু সার্ভ করে দিচ্ছিল। তো এখানে চাটনি, পাঁপড় সব কিছুই মোটামুটি আমাদেরকে দিয়ে দিয়েছিল। দেন ভালো মতো ডিনার সারার পর সুরদা সবাইকে এক এক করে মিষ্টি দিয়েই যাচ্ছে। আমার দাদা তো জিম করে, কিন্তু সেদিন আমার দাদা মিষ্টি খেয়ে নিয়েছিল, কারণ ও প্রচুর মেনটেন করে। আর ওদিকে আশিসদা তো হেসেই যাচ্ছে। যাই হোক, আশিসদার কিন্তু ফুড ব্লগিংগুলো দারুণ হয়, তোমরা প্লিজ ওর চ্যানেলটা ভিজিট করো। আর উনি ভীষণ আমাকে সাপোর্ট করলেন। আর সত্যি কথা বলতে আমিও চেষ্টা করি ওনার মতোই ভালো মতো কথা বলার, যাতে তোমরা আমার ব্লগটা আরও ইন্টারেস্টফুলি দেখো। বাট আমি অতটা ভালো পারি না ভয়েস ওভার দিতে বা অত সুন্দর কথা বলতে গুছিয়ে, বাট আমি চেষ্টা করি। আসলে নতুন নতুন ব্লগ করছি তাই আমার অত এক্সপিরিয়েন্স নেই। তো এই ছিল আমার আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, ইনবক্সেও জানাতে পারো, তাহলে আমি আরও ইন্টারেস্ট পাবো
নতুন নতুন ভ্লগ বানানোর বা আইডিয়াও দিতে পারো তোমরা কেমন ধরনের ভ্লগ তোমরা চাইছো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।